উত্তম সর্দারকে গতকালই গ্রেফতার করে পুলিশ। আমরা জানি যে শেখ শাহজাহানের ঘনিষ্ঠ উত্তম সর্দার, তাকেই আজ আদালতে পেশ। সন্দেশখালীর ঘটনায় গ্রেফতার উত্তম সর্দার। শাহজাহান ঘনিষ্ঠের বিরুদ্ধে বহু অভিযোগ। গতকাল উত্তম সর্দারকে গ্রেফতার করে পুলিশ। আর অন্যদিকে বিজেপি নেতা বিকাশ সিংকে আদালতে পেশ। সন্দেশখালীতে উস্কানি দেওয়ার অভিযোগ, বিজেপি নেতাকে গ্রেফতার করে পুলিশ। একদিকে যেমন আমরা দেখেছি যে উত্তম সর্দারকে আদালতে পেশ, সন্দেশখালী ঘটনায় গ্রেফতার হয় উত্তম সর্দার, তেমনি অন্যদিকে বিজেপি নেতা বিকাশ সিংকে আদালতে পেশ। বিজেপি নেতাকে গ্রেফতার করে পুলিশ। উত্তম বাবু, আপনাকে বহিষ্কার করা হলো তৃণমূল থেকে। আপনাকে তৃণমূল থেকে বহিষ্কার করা হয়েছে। কে ফাঁসিয়েছে? জোর করে ফাঁসানো হচ্ছে। প্রতিনিধি অনুপ এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। অনুপ, আমরা যেমনটা শুনলাম যে আদালতে পেশের সময় তৃণমূল নেতা, বহিষ্কৃত তৃণমূল নেতা উত্তম সর্দার, সে বলছে ফাঁসানো হচ্ছে। আর কি কি বলছেন তিনি, কি দাবি করছেন? ইতিমধ্যেই গতকালই কিন্তু তাকে গ্রেপ্তার করা হয়েছে উত্তম সর্দার। তাকে যখন গ্রেপ্তার করা হয়েছিল এর আগে তার বিরুদ্ধে কিন্তু একাধিক অভিযোগ উঠেছিল, কিন্তু আজকে বসিরহাট যে মহকুমা আদালত সেখানে যখন পেশ করা হয়, এক্ষেত্রে কিন্তু এখনো পর্যন্ত তাকে পুলিশের পক্ষ থেকে 9 দিনের পুলিশি হেফাজতের আবেদন জানানো হয়েছে। তার কারণ তাকে জিজ্ঞাসাবাদ প্রয়োজন, এমনটাই কিন্তু পুলিশের পক্ষ থেকে বক্তব্য। যে এর আগে যেখানে আন্দোলন চলছিল, গ্রামবাসীরা যে অভিযোগ করছিল, বিভিন্ন অভিযোগ ছিল, কারণ 100 দিনের টাকা সে টাকা কিন্তু একেবারে না দেওয়ার অভিযোগ, টাকা দুর্নীতি করার অভিযোগ। শুধু তাই নয়, অন্যদিকে যে জলের একাধিক জলাশয় ভেরি ছিল, সে জোর করে ভেরি দখল। অন্যদিকে আরও দেখতে গেলে তার বিরুদ্ধে গুরুতর একাধিক অভিযোগ ছিল, এবং আরও অভিযোগ ছিল সেখানে জোর করে কিন্তু একেবারে সেখানে এলাকায় সন্ত্রাস করা, মারধর করা, বিভিন্ন অভিযোগ উঠছিল, এবং যার জেরেই কিন্তু একেবারে সেখানে উত্তেজনার পরিস্থিতি হয়। মহিলারা লাঠি হাতে বেরিয়ে পড়ে, ঝাঁটা হাতে বেরোয়। পরবর্তী ক্ষেত্রে সন্দেশখালীতে উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়। শেষমেশ গতকাল রাতেই কিন্তু তাকে গ্রেপ্তার করেছে উত্তম সর্দার, একেবারে তৃণমূল নেতা, অঞ্চল সভাপতি তিনি মূলত, শেখ শাহজাহান ঘনিষ্ঠ। ইতিমধ্যেই তাকে আজকে বসিরহাট মহকুমা আদালতে যখন পেশ করা হয়েছে, তাকে পুলিশের পক্ষ থেকে 9 দিনের পুলিশি হেফাজতের আবেদন জানানো হচ্ছে। তারই পাশাপাশি বিকাশ সিং, বিজেপির যিনি নেতা, অর্থাৎ সন্দেশখালী বসিরহাট এলাকার যিনি সাংগঠনিক দায়িত্বে ছিলেন এক সময় ভোটের, সেই সময় তাকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে কিন্তু আরও গুরুতর অভিযোগ, যে উস্কানিমূলক প্ররোচনা দেওয়ার অভিযোগ করছে, পুলিশের পক্ষ থেকে অভিযোগ করা হচ্ছে। ইতিমধ্যেই গতকাল তাকেও গ্রেপ্তার করা হয়েছে সন্দেশখালী থানার পক্ষ থেকে। ইতিমধ্যেই একদিকে বিজেপি নেতা বিকাশ সিং, অন্যদিকে তৃণমূল নেতা, যার বিরুদ্ধে মূলত অভিযোগ ছিল উত্তম সর্দার, তাকে যে গ্রেপ্তার করা হয়েছে, দুজনকেই যে আদালতে পেশ করে তারপরে 9 দিনের পুলিশি হেফাজতের আবেদন জানানো হয়েছে। তার কারণ দুজনকেই জিজ্ঞাসাবাদ প্রয়োজন। একদিকে যে বিজেপি নেতার কথা বলা হচ্ছে বিকাশ সিং, তাকে কে উস্কানিমূলক মন্তব্য দেওয়ার জন্য কেউ বলেছিল কিনা আদৌ, বা অন্য কোনো বিষয় ছিল কিনা, তাই তিনি কেনই বা উস্কানি দিতে গেলেন, এই সমস্ত বিষয় বা এর পিছনে কাদের মদত আছে, এই সমস্ত বিষয় জিজ্ঞাসাবাদের প্রয়োজন, তাই হেফাজতে চাইছে। পাশাপাশি তৃণমূল নেতা যাকে গ্রেপ্তার করা হয়েছে উত্তম সর্দার অভিযুক্ত, তাকেও কিন্তু জিজ্ঞাসাবাদের প্রয়োজন বলে এমনটাই মনে করছে। সেই কারণেই 9 দিনের পুলিশি হেফাজতে ইতিমধ্যেই আবেদন জানানো হয়েছে সন্দেশখালী থানা পুলিশের পক্ষ থেকে। বেশ বেশ উত্তম বাবু, আপনাকে বহিষ্কার করা হলো তৃণমূল থেকে। আপনাকে তৃণমূল থেকে বহিষ্কার করা হয়েছে। কে ফাঁসিয়েছে? জোর করে ফাঁসানো হচ্ছে। শেখ শাহজাহানের 2 ঘনিষ্ঠ যখন উত্তম সর্দারকে গ্রেফতার করা হয়েছে, তখন অন্যদিকে শিবু হাজরারও গ্রেফতারির দাবি। উত্তম বাবু, আপনাকে বহিষ্কার করা হলো তৃণমূল থেকে। হ্যাঁ খুশি, কিন্তু আরো তো আছে। যত সময় না সম্পূর্ণ না হতে পারবে তত সময় ঠিক মতো খুশি নয়। ব্যবস্থা নিচ্ছে, গ্রেপ্তার করছে, খুশি তো আরো খুশি হবো। আরো যদি করে গ্রেপ্তার করছে করুক, ওই শাহজাহান শিবু হাজরা গ্রেপ্তার হোক, তারপরে আরো খুশি হবে আমরা। খুশি তো অবশ্যই হয়েছি, শুধু উত্তম সর্দার কেন, এখনো যে শিবু হাজরা আছে, যিনি মানে এখানকার সবকিছু নিয়ে নেওয়ার থেকে মেন, ওনাকে যতক্ষণ না গ্রেপ্তার করা হবে ততক্ষণ বেশি খুশি হতে পারবো না। আর সুকান্ত মজুমদার তিনি বলছেন পুলিশ অনৈতিক কাজ করছে, শাহজাহানের নির্দেশে চলছে পুলিশ। সুকান্ত মজুমদার তিনি বলছেন, আমাদের বিকাশ সিং ওখানে লোকসভার কনভেনার, আমাদের বহু পুরনো নেতা, তাকে গ্রেপ্তার করে নিয়ে গেছে পুলিশ। তো সেটাই করবে, কারণ শাহজাহানের পয়সায় তারা পালিত হয়, লালিত পালিত হয়। মানে সম্পূর্ণভাবেই ইললিগাল, অনৈতিক কাজ করছে পুলিশ।
শাহজাহান কোথায় আছে সে সে পুলিশ জানে, ও পুলিশকে শাহজাহান সে কি ইনস্ট্রাকশন দিয়ে কাজ করাচ্ছে তো, এরপর কি করতে হবে তারপর কি করতে হবে। তো শিবু হাজরাকেও খুঁজে পাবে না, শাহজাহান শেখকেও খুঁজে পাবে না। যখন উপর থেকে বলা হবে অ্যারেস্ট করো, লোককে দেখাতে হবে, তখন করবে। উত্তমকে ধরে আপাতত কনসোলেশন প্রাইজ দিয়েছে পশ্চিমবঙ্গবাসীর জন্য। এই মুহূর্তে শান্তনু সেন আমাদের সঙ্গে রয়েছেন। শান্তনু বাবু, আপনার থেকে একবার জানতে চাইবো যে বিজেপি নেতা বিকাশ সিং এর গ্রেফতারির পরিপ্রেক্ষিতে সুকান্ত মজুমদার তিনি বলছেন শাহজাহানের নির্দেশে চলছে পুলিশ, পুলিশ অনৈতিক কাজ করছে, আপনাদের প্রতিক্রিয়া? সুকান্ত মজুমদার কি বলেছেন আরো একবার শোনাবো আপনাদের। উত্তম বাবু আপনাকে বহিষ্কার করা হলো তৃণমূল থেকে। পুলিশ অনৈতিক কাজ করছে, শাহজাহানের নির্দেশে চলছে পুলিশ, সুকান্ত মজুমদার তিনি বলেছেন। ফাঁসানো হচ্ছে। কে ফাঁসিয়েছে? জোর করে